আসসালামু আলাইকুম। আহ আমি নাসিফুল হাসান। আহ আবারও চলে এলাম আমার গ্রো ডিজিটাল উইথ নাসিফুল চ্যানেলের পক্ষ থেকে। আহ, তো লাস্টের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কেন একটা বায়ার পার্সোনা আমাদের দরকার এবং কেন আমরা একটা বায়ার পার্সোনা তৈরি করব। এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। সো এখানে বলেছিলাম, একটা টেমপ্লেট দেখিয়েছিলাম যে কিভাবে আপনি বায়ার পার্সোনা তৈরি করবেন। সো ওই টেমপ্লেট অনুযায়ী একটা বায়ার পার্সোনা আসলে কিভাবে তৈরি করতে হবে সেটা একটা পারফেক্ট একটা ভাবলাম যে একটা তৈরি করে দেখাই আসলে বায়ার পার্সোনাটা কিভাবে তৈরি করা উচিত। সো এই যার জন্য এই ভিডিওটা মূলত হাউ টু ক্রিয়েট এ পারফেক্ট অ্যান্ড আইডিয়াল বায়ার বায়ার অর কাস্টমার পার্সোনা, ঠিক আছে। সো এটাকে আপনি বায়ার পার্সোনা বলতে পারেন, কাস্টমার পার্সোনা বলতে পারেন, বা ড্রিম বায়ার পার্সোনা বলতে পারেন। যে কোনো এটাই বলতে পারেন আপনার মতো। তো এখন এটা করতে গিয়ে আমি চিন্তা করলাম যে আমি আসলে কি নিয়ে লিখবো বা কি নিয়ে আসলে আমি তৈরি করবো, ঠিক আছে। তখন আমি চিন্তা করলাম যে কি নিয়ে, যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে তৈরি করতেই হবে। সো তখন আমি ভাবলাম যে একটা নিয়ে করা যায়। সেটা হচ্ছে একটা বই নিয়ে করবো, ঠিক আছে। সো কোন বইটা নিয়ে করা যায় চিন্তা করছিলাম, তখন চিন্তা করলাম আমার একটা পরিচিত একটা বই, সেটা হচ্ছে আমার একটা মেন্টর মাকিব মুর্শেদ ভাইয়ের একটা বই, স্মার্ট ফেসবুক মার্কেটিং। তো এই বইটার উপর একটা বায়ার পার্সোনা রেডি করবো, ঠিক আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি রকমারিতে আপনাদের দেখাচ্ছি স্মার্ট ফেসবুক মার্কেটিং, রিটেন বাই মাকিব মুর্শেদ। অ্যান্ড এটা হচ্ছে রকমারির নাম্বার 1 বেস্ট সেলার বই, ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড সেলিং ক্যাটাগরিতে। আমি যদি ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড সেলিং ক্যাটাগরিতে যাই, এই ক্যাটাগরিতে নাম্বার 1 ক্যাটাগরিতে রয়েছে এই বইটি। তো এক্সেলেন্ট একটা বই, যারা আসলে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা ফেসবুক মার্কেটিং অ্যান্ড কমার্স এগুলো নিয়ে ডিটেলস জানতে চান, তারা এই বইটা অবশ্যই নিতে পারেন। অ্যান্ড দুর্দান্ত একটা বই, ঠিক আছে। সো অবভিয়াসলি এখানে একটু পড়ে দেখুন সেকশন আছে। এটা দেখে আপনার যদি মনে হয় যে না, বইটা আপনার জন্য অর্থ ইট, অবভিয়াসলি নেবেন। সো যাই হোক, আমি এটা নিয়ে আপনার এত ডিটেলস ডিসকাশনে যাচ্ছি না। আমি মূলত এই মুহূর্তে চলে যাবো হচ্ছে বায়ার পার্সোনাল ক্রিয়েশনে, ঠিক আছে। সো দেখুন, এখানে আমি বায়ার পার্সোনাল ক্রিয়েশনে আমি এখানে কয়েকটা ভাগ রেখেছি। যার প্রথম ভাগ হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন, দুটো ভাগ হচ্ছে সাইকোগ্রাফিক, একটা হচ্ছে গোল, একটা হচ্ছে পেইন পয়েন্ট, বাইং বিহেভিয়ার একটা রয়েছে, আর ডিজিটাল বিহেভিয়ার রয়েছে আম, তিনটা, ব্র্যান্ড পারসেপশন একটা, কমিউনিকেশন স্ট্র্যাটেজি রয়েছে একটা। এখন বায়ার পার্সোনা কেন দরকার লাগে এটা কিন্তু লাস্ট ভিডিওতে আমি আলোচনা করেছি। এই ভিডিওতে আর আমি সেটা নিয়ে আলোচনা করবো না, আমি জাস্ট এই যে বইটা রয়েছে এই বইটার উপর আমি একটা বায়ার পার্সোনা রেডি করবো। কেন আমি বায়ার পার্সোনা নিজেটা রেডি করে দেখাচ্ছি, এর পিছনে রিজন হচ্ছে আমরা যেটা করি, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা বায়ার পার্সোনা তৈরি করতে বললে আমরা চ্যাট জিপিটিতে যাই এবং তাকে বলি এই হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমার বিজনেস, আমাকে একটা বায়ার পার্সোনা তৈরি করে দাও। চ্যাট জিপিটি তার মতো করে একটা বায়ার পার্সোনা আমাকে রেডি করে দেয়, ঠিক আছে। সো ইটস নট এ আইডিয়াল স্ট্রাকচার অফ এনি ক্রিয়েটিং এনি বায়ার পার্সোনা। সো তাই ভাবলাম, যেহেতু আমি মুখে বলেছি যে বায়ার পার্সোনা যখন তৈরি করব তখন আমরা নিজে লিখে লিখে হাতে হাতে করব। তো এখন বললাম, এখন আমি কিছু না দেখিয়ে দিই তাহলে জিনিসটা আসলে সুন্দর হয় না, তাই ভাবলাম আমি একটু লিখে লিখে করি, ঠিক আছে। সো বায়ার পার্সোনাল প্রথমে আসছে আমাদের একটা পার্সোনাল নেম, ঠিক আছে। এখন পার্সোনাল নেম এটা আপনি আপনার মতো করে একটা বসিয়ে নেবেন, ঠিক আছে। সাপোজ আমি ধরে নিচ্ছি আমার পার্সোনাল নেম হচ্ছে সাপোজ আরিফুর রহমান। আরিফুর রহমান, ওকে। এটা নাম জাস্ট এটা জাস্ট নর্মাল থিং, ওকে। এটা আসলে কোনো ইও না। এক মিনিট, ওকে, একটু ছোট করলাম। আচ্ছা, এইজ রেঞ্জ। এখন এই যে বইটা, যে বইটা আমি দেখালাম স্মার্ট ফেসবুক মার্কেটিং, এই বইটা যে কিনতে পারে, আহ, এই বইটা আসলে কত বছর মানুষের অ্যাকচুয়ালি কিনতে পারে বা এটার অডিয়েন্সটা আসলে কিরকম। দেখুন, যেহেতু এই বইটার অ্যাড সাথে আসলে আমি সরাসরি ভাবে সম্পৃক্ত না, বাট যারা যে রান করছে বা যারা করছে তাদের সাথে সরাসরি কথা হচ্ছে বা জানছি, জেনেছি। সো এই বইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 20 বছরের একজনের নিচ্ছে, 45 বছরের একজনের নিচ্ছে, ঠিক আছে। সো ওইখানেও কিন্তু আমার একটা ভার্সন আমি পেয়ে যাচ্ছি। সো আমি যদি বলি, তো অ্যাজ ইউজুয়াল আমি নর্মালি থিঙ্ক করি, একটা 20 বছরের একজন, ধরুন ধরে নিচ্ছি যে সে আসলে কলেজ পার হয়েছে বা কলেজ 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 উঠেছে বা ভার্সিটি উঠেছে। এখন সে একটা স্কিল ডেভেলপমেন্ট করবে, অ্যান্ড সে শুনেছে ডিজিটাল মার্কেটিং স্কিল সম্পর্কে। ডিজিটাল মার্কেটিং এর একটা হচ্ছে স্কিল হচ্ছে ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। সো তার জন্য কিন্তু আসলে সে কিন্তু তখন কিন্তু এই বিষয়টার উপর সিরিয়াস হবে। অর্থাৎ আমরা যখন এই রেঞ্জটাতে আমি ধরতে পারি আহ 20 থেকে, এবার আমি হায়েস্ট কত দিব, ঠিক আছে। অর্থাৎ 20 থেকে 30ও মানুষ নিবে, 30 থেকে 40ও মানুষ নিবে। সো আপনি আহ, মানে মোটামুটি আমি দেখেছি যে 45 এজ পর্যন্ত এই টাইপের বইয়ে মানুষের একটা আগ্রহ রয়েছে, হ্যাঁ। ইটস নট মাই গাটস ফিলিংস, ইটস বেসড অন মাই রিসার্চ, বিকজ আমি দেখেছি যারা বইটই কিনছে তারা আসলে 45 এজেরও মানুষ, তারা হয়তো জব করছে বা পাশাপাশি তারা স্কিল ডেভেলপমেন্ট করতে যাচ্ছে। এই টাইপের এজের মানুষও এই বই টাইপের বই কিনছে, ঠিক আছে। সো আপনি কিন্তু এই টাইপের এজের মানুষকেও কিন্তু এই ক্যাটাগরিতে রাখতে হবে, আপনি তাদেরকে স্কিপ করতে পারবেন না, ঠিক আছে। সো জেন্ডার,
জেন্ডার কি হতে পারে? অবভিয়াসলি মেল, ফিমেল, উভয়ই হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমি এখানে একটা এমন নাম দিয়েছি আরিফুর রহমান, এটা একটা এক্সাম্পল নাম দিয়েছি হ্যাঁ, তো তার মানে জেন্ডার আবার শুধুমাত্র মেল হবে তাও না, মেল ফিমেল সবাই আমার বইয়ের পটেনশিয়াল কাস্টমার হতেই পারে, ঠিক আছে। ওকে, লোকেশন। এখন লোকেশন কোথায় কোথায় হতে পারে, ঠিক আছে। এখন লোকেশন যখন আমরা সিলেক্ট করবো আমাদের আইডিয়াল বায়ার পার্সোনা, আমরা হয়তো বলতে পারি হোল বাংলাদেশ তো আমার কাস্টমার, বাট অ্যাকচুয়ালি একটু যদি আপনি দেখেন, গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে আপনি আপনার অ্যাডটা নিয়ে গেলেন, তখন কিন্তু আপনার সেলটা কিন্তু একটু ডাউন হতেও পারে, বা সেলটা কিন্তু কাঙ্ক্ষিত নাও হতে পারে, তাই না? এখন আপনি চাইলে এখন আন্দাজে একটা অ্যাড দিয়ে দিলেন হোল বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু অ্যাডটা আপনার জন্য এফেক্টিভ নাও হতে পারে, বিকজ গ্রামের, হ্যাঁ, সবাই এখন ফ্রিল্যান্সের সম্বন্ধে জানে, সবাই আপনার বিষয় সম্পর্কে জানে, বাট এখনো কিন্তু অনেকেই হয়তো এই অনলাইন বিষয়গুলোতে ইউজ টু না, বা এখান থেকে এই বইটা কে কিনবে কিনবে না এটাও কিন্তু তারা ইউজ টু না। সো এক্ষেত্রে কিন্তু যেটা বলতে পারি আমি, আমরা বলতে পারি যে লোকেশনের ক্ষেত্রে সিটি এরিয়া ইন সিটি এরিয়া ইন বাংলাদেশ, সিটি এরিয়া ইন বাংলাদেশ, তো এটা দিয়ে আমি নিচ্ছি স্পেশালি, স্পেশালি আমি কিছু সিটির নাম বলি, স্পেশালি ঢাকা, চিটাগাং, চিটাগাং, সিলেট, সিলেট, রাজশাহী, তারপর আর কি দেওয়া যায়, রাজশাহী, তারপরে দেওয়া যায় হচ্ছে খুলনা, খুলনা। সো এটা একটা এক্সাম্পল, ঠিক আছে, এরকম আরো যেগুলো সিটি এরিয়া রয়েছে এই সিটি এরিয়াগুলোতে আমার আইডিয়াল বায়ার পার্সোনা থাকতে পারে, ঠিক আছে। ওকে, অকুপেশন আর ইন্ডাস্ট্রি। এখন আমি যেই টাইপের কাস্টমার চাচ্ছি বা যেই টাইপের আমার বায়ার পার্সন টার্গেট, তাদের আসলে অকুপেশনটা কি, মানে পেশাটা কি। এখন ফার্স্ট অফ অল হতে পারে তারা, কি হতে পারে, তারা উড বি ফ্রিল্যান্সার, উড বি ফ্রিল্যান্সার। আচ্ছা, উড বি ফ্রিল্যান্সার হচ্ছে আমার মানে স্ট্রাগলিং ফ্রিল্যান্সার, ওকে, স্ট্রাগলিং, স্ট্রাগলিং ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার, ওকে। তারপরে স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস, বিজনেস ওনার, ওকে, বিজনেস ওনার। তারপরে স্টুডেন্ট, স্টুডেন্টও হতে পারে, স্টুডেন্ট। তারপরে হতে পারে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল তারাও হয়তো ভালো লার্নিং এর জন্য নিতে পারে এটা, প্রফেশনাল। তারপরে হচ্ছে কি হতে পারে, তারপরে হতে পারে হয়তো ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল তো আছেই, জব হোল্ডারও হতে পারে, জব হোল্ডারও হতে পারে। ওকে, সো দেখুন আমি কিন্তু নিজে লিখে লিখে আমি দেখাচ্ছি, আমি কিন্তু এটা কিন্তু আমি এই মুহূর্তে আমি কাজ করছি, আর এই মানে আমি যে নিজে নিজে লিখে লিখে করছি, এটা কিন্তু কোনো চ্যাট জিপিটি থেকে বা অন্য কোনো এআই থেকে নিয়ে বসাচ্ছি না, ঠিক আছে। তো আপনারা যখন এরকম বায়ার পার্সোনা করবেন লিখে লিখে করবেন, ঠিক আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি দেখে নিলাম এই টাইপের মানুষজন, ওই যে বাইক টাইপের প্রফেশনাল যারা আছে তারাই হচ্ছে আমার আইডিয়াল কাস্টমার প্রোফাইল আর কি, তাই না, বায়ার পার্সোনা আর কি যেটা বলি আর কি। আচ্ছা, এই টাইপের কাস্টমার ক্ষেত্রে আমার মান্থলি ইনকাম তার কত হতে পারে, দেখুন, উড বি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার বলি বা স্ট্রাগলিং ফ্রিল্যান্সার বলি, তার হয়তো এই মুহূর্তে ইনকাম নেই, সে হয়তো শিখতে যাচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট করতে করছে, তাই না, এখন এরকম হতে পারে, তাই না। এখন এই টাইপের কাজ মানুষের ক্ষেত্রে আপনি আসলে কিভাবে ডিফাইন করবেন যে আসলে সে আপনাকে তার ইনকাম কতটুকু, তাই না। এখন ধরেন আপনি যদি এই মুহূর্তে এখন একটা এআই কাছে চান, সে কিন্তু একটা র্যান্ডমলি একটা অ্যামাউন্ট বলে দিবে, ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে যার কিনা জিরো ইনকাম সেও কিন্তু এমন আপনার টার্গেট। ভাই, বিকজ আপনি যদি তাকে ইনফ্লুয়েন্স করতে পারেন বইটার ক্ষেত্রে, সে কিন্তু তার আহ, যেখান থেকে সে একটা অ্যামাউন্ট নিতে পারবে সে জায়গা থেকে কিন্তু নিয়ে হলেও আপনার বইটা কিনবে, ঠিক আছে। তো জিরো টু, কি বলবো, 50,000, 50,000 টাকা আর্নিং পিপল, ওকে, আর্নিং পিপল তারাই এটা মান্থলি ইনকাম তারা থাকলে তারা অবভিয়াসলি আমার বইটা নিবে, ঠিক আছে। আচ্ছা, এডুকেশন, তো তাদের এডুকেশনটা কি, ওই যে বললাম 20 ইয়ার্স যেহেতু রয়েছে কলেজ, ইউনিভার্সিটি, যদিও আপনি বলতে পারেন 20 ইয়ার্স অনেকে আসলে হয়ে যায়, বাট তারপর আমি ধরে নিই কলেজ স্টুডেন্টরাও আমার টার্গেটেড, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে হচ্ছে আমার স্কিল লার্নার, মানে যারা স্কিল নিয়ে লার্নিং করছে তারা। তারপরে এটা তো শুধুমাত্র এডুকেশন, ওকে ফাইন, ঠিক আছে। তো এখন এটা গেল একটা, তারপরে হচ্ছে লাইফ স্টাইল, তাদের লাইফ স্টাইল আসলে কিরকম, ঠিক আছে। তো তাদের লাইফ স্টাইলের ক্ষেত্রে তারা হয়তো আহ মোবাইল ইউজার, মোবাইল ইউজার, মোবাইল
মোবাইল ফার্স্ট লাইফ স্টাইল ইউজার, এটা দিলে একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে? মানে তারা বেশি বেশি মোবাইলের সাথে ইউজড এবং অ্যাটাচ, ঠিক আছে? স্পেন্ড, তারপরে হতে পারে তারা স্পেন্ড এ লটস অফ টাইম টু লার্ন নিউ স্কিলস। ওকে, তারা নতুন নতুন স্কিল শেখার ক্ষেত্রে তারা বেশি সময় ব্যয় করে। তারপরে হচ্ছে ওয়ান্টে ফাইন্যান্সিয়াল শিয়াল ইন ইন্ডিপেন্ডেন্স। ওকে, মানে তারা হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে, তার মানে তারা নিজে কিছু করতে চাচ্ছে। ফলো মেন্টর, তারা কি ফলো ইনফ্লুয়েন্স, না মেন্টরই কি, মেন্টর সাকসেস স্টোরি দেখে তারা, সাকসেস স্টোরি দেখে তারা। ওকে ফাইন, তারা সাকসেস স্টোরি দেখে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার একটা, তার লাইফ স্টাইলটা কিরকম হতে পারে এটা একটা বের করলাম। তো ইন্টারেস্টটা কি, তাদের আসলে ইন্টারেস্টটা কি আছে? অবভিয়াসলি যারা এই টাইপের একটা ফ্রিল্যান্সিং এ তাদের একটা আছে। তারপরে যারা অনলাইন বিজনেস রয়েছে, তো অনলাইন বিজনেস একটা এদের একটা ইন্টারেস্ট রয়েছে। তারপরে হচ্ছে যে কোনটায় কোনটায়, তারপরে হতে পারে যে আমার মার্কেটিং প্রফেশনে, মার্কেটিং এ রয়েছে, ডিজিটাল মার্কেটিং এ রয়েছে, ডিজিটাল মার্কেটিং এটাতে রয়েছে, আহ পার্সোনাল ডেভেলপমেন্টে রয়েছে, পার্সোনাল। এই ভিডিওটা একটু বড় হতে পারে, বাট আই হোপ আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, বিকজ বড় হলেও এই ভিডিওটা খুবই এফেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, পার্সোনাল ডেভেলপমেন্ট তারা আগ্রহী হয়, ঠিক আছে। সো তাদের প্রাইমারি গোলটাকে, তো প্রাইমারি গোল বলতে তারা যে এই বইটা কিনবে বা তাদের আসলে লাইফের প্রাইমারি গোলটা কি, কেন তারা আসলে এই বইটা আসলে কিনতে পারে, তো এই কারণে কিনতে পারে। দেখি, লার্ন ফেসবুক মার্কেটিং, লার্ন ফেসবুক মার্কেটিং টু আর্ন মানি। ওকে, তারা আসলে ফেসবুক মার্কেটিং শিখতে চায় একটা মানি আর্ন করার জন্য, তাই না? তারপরে গ্রো দেয়ার বিজনেস, মানে তাদের যদি কারো বিজনেস থাকে তারা তাদের বিজনেসকে গ্রো করতে চায়, ঠিক আছে? মানে তারা আসলে কাউকে বিজনেসে গ্রো করিয়ে দিতে চায়, ওকে। তারপরে হচ্ছে তারা বিল্ড এ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, মানে যাদের ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে আগ্রহ আছে তারা তাদের ক্যারিয়ারকে ডিজিটাল মার্কেটিং সেক্টরে বিল্ড করতে চায় বলেই তারা এই বইটা কিনবে, তাই তো? আচ্ছা, তিনটা পেইন পয়েন্ট। এই পেইন পয়েন্ট ইম্পর্টেন্ট, পেইন পয়েন্টের উপর কিন্তু আমরা আসলে আমাদের কন্টেন্ট তৈরি করবো আর অনেক কিছু তৈরি করবো। তিনটা পেইন পয়েন্ট নিয়ে কাজ করবো, আমরা সব কিন্তু পেইন পয়েন্ট নিয়ে কাজ করবো না। তিনটা পয়েন্ট কি হতে পারে দেখি। নাম্বার ওয়ান, আহ ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফেসবুক অ্যাডস প্রপার প্রপারলি। ওকে, মানে তারা ফেসবুক অ্যাডস প্রপারলি জানে না। ওকে, নাম্বার টু হতে পারে ওয়েস্টেড, নাম্বার টু হতে মানে তারা আসলে বুস্টিং মানে করে তারা প্রচুর টাকা খরচ করেছে, বাট তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। সো ওয়েস্টেড টু মাচ টু মাচ মানি, বাট মানি ইন বুস্টিং, বাট ডোন্ট গেট রেজাল্ট। ওকে, নাম্বার থ্রি হচ্ছে, তিনটা যেহেতু বলেছি, ফিল ডিস্ট্রাক্টেড টু মাচ ইনফরমেশন ইন অনলাইন। আচ্ছা, তিনটা পেইন পয়েন্ট কি কি বের করলাম। ডাজ নট আন্ডারস্ট্যান্ড ফেসবুক অ্যাডস প্রপারলি, মানে তারা হচ্ছে ফেসবুক অ্যাডস প্রপারলি জানে না, এক ধরনের অডিয়েন্স হতে পারে, মানে তার পেইন পয়েন্ট হতে পারে। নাম্বার টু হচ্ছে তাদের ওয়েস্টেড টু মাচ মানি ইন বুস্টিং বাট ডোন্ট গেট রেজাল্ট, মানে তারা হচ্ছে বুস্টিং করে প্রচুর পরিমাণ টাকা খরচ করেছে অ্যাডভার্টাইজিং এর পিছনে, বাট তারা প্রপারলি প্রপার একটা রেজাল্ট পাচ্ছে না। আর নাম্বার থ্রি হচ্ছে ফিল ডিস্ট্রাক্টেড, বিকজ তারা অনলাইনে প্রচুর রয়েছে, প্রচুর ইনফরমেশন পায়, বাট তারা ডিস্ট্রাক্টেড, তারা একটা জায়গা থেকে একটা প্রপার ইনফরমেশন চাচ্ছে, বা তারা আসলে একটা জায়গা থেকে বেস্ট একটা ইনফরমেশন চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রেফার পেমেন্ট মেথড কি হতে পারে, ঠিক আছে? যেহেতু তাদের ক্ষেত্রে বিকাশ, নগদ, তারপরে কি হতে পারে, আহ ব্যাংক, এগুলোই তাদের প্রেফার মেথড হবে, ঠিক আছে। প্রেফার্ড প্ল্যাটফর্ম। ওকে, এখন
এই টাইপের এত এই যে অডিয়েন্স গুলোকে বললাম, তারা কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে, কেউ আবার জব হোল্ডার। এখন সবাই সবার কিন্তু আমার আবার এই ফেভারিট প্ল্যাটফর্ম কিন্তু একরকম হবে না, কারো ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম হতে পারে, তাই না? তারপরেও ধরে নিচ্ছি সবার টপ প্রায়োরিটি থাকবে ফেসবুক। দেখুন, এটা কিন্তু বুঝতে হবে। এমন কিছু অডিয়েন্স আপনি পাবেন অনেক সময় বায়ার পার্সোনা তৈরি করতে গিয়ে, যাদের হয়তো প্রেফার্ড প্ল্যাটফর্ম হতে পারে আপনার লিঙ্কডইন, যাদের প্রেফার্ড প্ল্যাটফর্ম হতে পারে ইনস্টাগ্রাম, যাদের প্রেফার্ড প্ল্যাটফর্ম হতে পারে আপনার অন্য কোনো মাধ্যম। বাট সবার কিন্তু সেম না, সবার কিন্তু সিমিলার না, তাই না? বুঝে নিতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপরে তারা মোস্ট অফ দ্য টাইম ইউজ ওয়েস্ট করবে ই করে ইউটিউবে। কেন ইউটিউবে? বিকজ অফ ইউটিউবে যখন সে যাচ্ছে, তখন কিন্তু তার একটা টার্গেট থাকছে ইউটিউব থেকে কিছু শিখবে বা ইউটিউব থেকে কিছু জানবে। সে ইউটিউবে টাইম প্লেস করছে। এছাড়া ইনস্টাগ্রামে সে টাইম ই করছে, যেহেতু সে এই টাইপের অডিয়েন্স অনেক ইনস্টাগ্রামে থাকে। আর লাস্টলি টিকটক, বিকজ এই টাইপের অডিয়েন্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা একটু কম বয়সে তারা টিকটকটা বেশি একটা প্রেফার করছে, ঠিক আছে। আচ্ছা, প্রেফারেড কন্টেন্ট কন্টেন্ট ফরম্যাট। আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছে কোন টাইপের কন্টেন্ট ফরম্যাট আমাদের বা কোন টাইপের কন্টেন্ট তাদেরকে আমার প্রোভাইড করা উচিত, মানে আমার বায়ার পার্সোনাকে কি বলে অ্যাট্রাক্ট করতে গেলে, ঠিক আছে। তো দেখুন, আমি যেহেতু একটা ফেসবুক মার্কেটিং এর বই বিক্রি করছি, অ্যান্ড এই বইটার ক্ষেত্রে যে একটা মানুষ যে প্রপারলি একটা নলেজ পাবে, সেটাকে আমাকে তাকে জানাতে হবে। তো সেজন্য আমি একটা দিতে পারি স্টেপ বাই স্টেপ গাইড। ওকে, লাইক আমি বইটা ধরেন ধরে কথা বলছি এবং আমি একটা ভিডিও বানাচ্ছি, বলছি যে আমি এইভাবে এইভাবে ফেসবুক মার্কেটিং শিখতে হবে, এই প্রসেস, তারপরে এই প্রসেস বা মানে ধরুন স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরে কনভার্সন এপিআই, এই ডিটেলস আলোচনা করে তারপর আমি বলবো যে এভাবে করে আমাকে আহ, ই করতে হবে, এভাবে করে আমি একটা কন্টেন্ট রেডি করতে পারি। তারপরে আম, কিছু শর্ট টিউটোরিয়াল তৈরি করতে পারি, ঠিক আছে, শর্ট টিউটোরিয়াল টিউটোরিয়াল তৈরি করে আমি বলতে পারি যে এরকম নিয়ে বিস্তর আলোচনা রয়েছে আমার বইয়ের ভিতরে, তাই না? তারপরে দিতে পারি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল, ঠিক আছে। লাইক কিছু ধরেন আমি যেহেতু এই বইটা নিয়ে কাজ মানে কি বলে, এই বইটা যেহেতু একজন এক্সপার্ট ফেসবুক মার্কেটার লিখেছেন, তাই ধরুন এখানে যদি রিয়েল লাইফ কিছু কেস স্টাডি থাকে, তাহলে সে হয়তো তার কিছু কাজ করা রিয়েল লাইফে কেস স্টাডি দিয়ে সে একটা সাজিয়ে লাস্টে গিয়ে বললো এরকম আরো কেস স্টাডি আরো স্টাডি যেটা কিছু পেতে হলে আপনি আমার বইটা কিনতে পারেন, এইটা করলে আপনি এই পাবেন। আচ্ছা, বইয়ের ক্ষেত্রে কিন্তু আপনি অফার দিতে পারেন, যে বইটা কিনলে আপনি আমার কোর্স পাবেন, আপনি আরো অনেক কিছু পাবেন। অফার নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে না, বিকজ তাহলে মানে এই ভিডিওটা হয়ে যাবে 1 ঘন্টারও বেশি সময়। ঠিক আছে, সো এরকম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি ভিডিও বানাতে পারি আমরা। আচ্ছা, অ্যাক্টিভ অনলাইন টাইম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি অ্যাক্টিভ অনলাইন টাইম দিব হচ্ছে 8 PM। 8 PM কেন দিচ্ছি আমি বলছি আপনাকে। 8 PM to 2 AM। দেখুন, এটা বলার পিছনে একটা রিজন হচ্ছে, লজিক্যালি দেখুন, জব হোল্ডার বলুন বা স্টুডেন্ট বলুন, সবাই কিন্তু রাত 8টা থেকে মোটামুটি ফেসবুক বলেন সব প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এবং অনেকে রাত 1টা 2টা পর্যন্ত প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকছে। এই টাইমটা তাকে আমরা ট্রিগার করতে পারবো সহজে। আর যদি আমরা জব হোল্ডার তাদেরকে টার্গেট করে থাকি, তাদেরকে টার্গেট করার জন্য বেস্ট টাইম হচ্ছে 1 PM, তো এই দুটো টাইম হচ্ছে আমার বেস্ট প্রেফারেবল টাইম। ওকে, আচ্ছা, তারপরে হোয়াট ডু দে এক্সপেক্ট। ওকে, আচ্ছা, তারা আসলে যারা আমার আইডিয়াল বায়ার পার্সোনা হবে এই বইটা থেকে, তারা আসলে কি এক্সপেক্ট করবে, ঠিক আছে। তো তারা চাবে হচ্ছে সিম্পল বিগিনার, তারা ফ্রেন্ডলি এক্সপ্লেনেশন। ওকে, এক্সপ্লেনেশন। ওকে, দেখুন, তারা যখন বইটা চাবে, তারা চাবে এই বইটার ভিতরে যেন বিগিনারদের জন্য একবারে ফ্রেন্ডলি আকারে একটা এক্সপ্লেনেশন থাকে সবকিছু, যারা তারা পড়া মাত্রই দেখা মাত্র যেন বুঝে যায় আচ্ছা বইটার ভিতরে আসলে কি লেখা হয়েছে, বা এটা যেন তাদের আহ, তারা যেন রিজনেট করতে পারে সহজে, তাই না? তারপরে ধরেন রিয়েল স্ট্র্যাটেজি হুইচ ওয়ার্ক ইন বিডি, মানে বাংলাদেশ। ওকে, তার মানে হচ্ছে সিম্পল বিগিনার ফ্রেন্ডলি, সরি, রিয়েল স্ট্র্যাটেজি থাকবে যেটা বাংলাদেশের জন্য ওয়ার্ক করবে। আর ক্লিয়ার রোড ম্যাপ। ওকে, ক্লিয়ার রোড ম্যাপ, একটা ক্লিয়ার রোড ম্যাপ থাকবে। লাইক এই বইটা পড়ার পর যারা পড়বে তারা যেন জানতে পারে যে ফেসবুক মার্কেটিংটা কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে, বা আমার প্রসেসটা কি হবে। একটা ফেসবুক মার্কেটিং মানেই তো এই না যে আমি আসলে বুস্ট বাটনে ক্লিক করে দেবো, রান করে দিব, সেল আসবে, এতটা সহজ না। সো এইভাবে আমাকে গাইড করবে। আচ্ছা, কি মার্কেটিং মেসেজ, মার্কেটিং মেসেজটা কি? ওকে, সো এই মার্কেটিং মেসেজটা হতে পারে এরকম, ওকে, লার্ন ফেসবুক ফেসবুক মার্কেটিং
টু আর্ন মানি। ওকে, লার্ন ফেসবুক মার্কেটিং টু আর্ন মানি উইথ গ্রো ইওর বিজনেস। অর্থাৎ আহ, যারা আর কি স্টুডেন্ট বা যারা আসলে ফ্রিল্যান্সিং করছে তাদেরকে বলবো এই ফেসবুক মার্কেটিং মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। আর যারা তাদের বিজনেস নিয়ে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা ঠিক করবো যে তারা যেন তাদের বিজনেসটাকে গ্রো করতে পারে। দেখুন, এই যে একটা আমি একটা আপনার সাজালাম, কি বলে, বায়ার পার্সোনা সাজালাম। এই বায়ার পার্সোনা দেখুন আমার উপকার কি, কিভাবে কি করবো দেখুন। এই বায়ার পার্সোনাতে আমি বুঝে গেলাম কোন টাইপের এরিয়া আমার রান করা উচিত। এই বায়ার পার্সোনাতে বুঝে গেলাম যে আমার আসলে তাদের লাইফ স্টাইলটা কিরকম। এখন বুঝে গেলাম যে আসলে তাদের পেইন পয়েন্টটা কোথায়। ও আচ্ছা, তাদের এই পেইন পয়েন্ট। তো আমি যখন কন্টেন্ট তৈরি করবো, তারা আসলে ফেসবুক হয়তো তো পুরোপুরি জানি না, তারা অনেক টাকা খরচ করছে, তারা ডিস্ট্রাক্টেড। এই যে এই পয়েন্টগুলোর উপর যদি আমি আসলে বেস করে একটা কন্টেন্ট তৈরি করি, তারপরে তারা যেই টাইমটাতে অ্যাক্টিভ যায় এই টাইমে তাদের হিট করি, তারপরে এই যে এই ফরম্যাটগুলো অনুসরণ করে যদি আমি কন্টেন্টটা রেডি করি, তারপরে এই প্রেফার প্ল্যাটফর্মগুলো তাদেরকে আমি রিচ করি, আর তাদেরকে মার্কেটিং মেসেজটা যদি আমার এরকম ভাবে হয়, তাহলে আপনি কি চিন্তা করছেন যে তাহলে কিন্তু আমার অ্যাডটা কিন্তু একটা ইরেস্টেবল অ্যাড হবে, মানে হচ্ছে অপ্রতিরোধ একটা অ্যাড হয়ে যাবে। সো একটা অ্যাড মানে এই না যে কেউ আমাকে বললো ভাই একটা অ্যাড রান করে দেন, আমি এখন অ্যাড ম্যানেজারে যাব, রান করে দিব, ওকে দ্যাটস ফাইন, দ্যাটস গুড না। অ্যাডটা কিন্তু এভাবে কাজ করে না। অ্যাড কাজ করতে হলে আপনাকে বায়ার পার্সন রেডি করে এবারে ওয়ান বাই ওয়ান আপনাকে করতে হবে, ঠিক আছে? সো এভাবে করে আমি রেগুলারলি চেষ্টা করবো যে ভিডিও রেডি করার, যাতে করে আসলে যেটা আপনার রিয়েল লাইফ কাজে লাগে। আমার যে ভিডিওগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সেগুলো কোনোটাই কিন্তু আসলে আপনার অকেজো না, বা যেগুলো কিন্তু কোনো এমন না কাজে লাগবে না এরকম কোনো ভিডিও নেই। সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আজকের বায়ার পার্সন রেডি করে দিব বললাম, এটা কিন্তু অনেকেই আপনার রেডি করে দেয় না এভাবে, ঠিক আছে? তারা যেটা বলে চ্যাট জিপিটি যাবেন, এগুলো দিবেন, আপনাকে বায়ার পার্সন রেডি করে দিবেন। কিন্তু আমি আপনাকে আজকে রিয়েল লাইফ হাতে ধরে আপনাকে একটা বায়ার পার্সন রেডি করে দেখালাম, যাতে করে আপনি বুঝতে পারেন যে আসলে কিভাবে বায়ার পার্সোনা রেডি করতে হয়। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। সো যদি এনজয় করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আম, তা ইনশাল্লাহ আমি রেগুলারলি ট্রাই করব যে একটা ভিডিও রেডি করার, প্রতিদিন দেওয়ার। আহ, সবসময় হয়তো সময় হয়ে ওঠে না, যখনই সময় হয় তখনই রেডি করতে ট্রাই করবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। আহ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।